হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি নাবিহা তাহসিন এন্ড এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি আমার খালামণিদের সাথে ঘুরতে বের হলাম। আমি চলে আসলাম ফেনীর বিখ্যাত স্থান যেটা বিজয় সিং দিঘি নামে পরিচিত। এই দিঘি নিয়ে অনেক কাহিনী আছে যা বলতে গেলে শেষ হবে না। আচ্ছা, যাই হোক, প্রতিদিন সকাল বিকাল এখানে অনেক পর্যটক আসে। এই বিশাল দিঘির পার আপনি যদি হাঁটা শুরু করেন, দিঘির চারপাশে ঘুরে আসতে প্রায় 2 ঘন্টার মতো লাগবে। আমরা শুধু এই পাড়টায় একটু বসলাম, ছবি তুললাম কিছু। ওদিকটা ঘুরতে গেলে টাইমে কুলাবে না। আমি আপনাদেরকে ভিডিওতে হয়তো বা বুঝাতে পারছি না দিঘিটা কত বড়। এখন যাচ্ছি আমরা ফুচকা চটপটি খেতে। এখানকার মামাগুলোর হাতে বানানো ফুচকাগুলো এত পরিমাণের মজা, আমরা যতবার এখানে আসি ফুচকা খেয়েই যাই। তো আমি এখন ওয়েট করতেছি কখন চটপটি আসবে। আজকে আমি ফুচকা খাবো না, চটপটি অর্ডার করছিলাম। আমার চটপটি চলে এসেছে, আমি এখন খেয়ে বলবো এটা কেমন। এত পরিমাণের মজা ছিল, হয়তো আপনারা আমার মুখটা দেখে বুঝতে পারছেন। আমরা চটপটি খেতে খেতে সিদ্ধান্ত নিলাম যে ফেনীর বাণিজ্য মেলায় যাওয়া যাক। তো এখন হাঁটি হাঁটি পা পা করতে করতে যাচ্ছি, বের হবো এখন বিজয় সিং দিঘি থেকে। হাঁটতে হাঁটতে আমরা রোড সাইডে যাচ্ছি রিক্সা নেওয়ার জন্য। হাঁটার ফাঁকে আমি একটা ভুল করে ফেলছি, তার জন্য সরি। আসলে ফুলটা ছিঁড়ে হাতে নেওয়ার পর উপলব্ধি করলাম ফুলটা হাতের চেয়ে গাছেই সুন্দর ছিল। তো আমরা রিক্সাও ধরাই ফেলছি, আমি মাত্র উঠছি। আর আমাদের রাস্তাটাও আপনাদেরকে পরিচয় করাই দিলাম। আসলে রিক্সাটা এত জোরে চালাচ্ছিল তাই মোবাইলটা একটু লড়তেছে। আর এখানে আমার আন্টি আর খালামণি, তো তাদেরকেও দেখাইলাম। তো আমরা প্রায় মেলার অর্ধেকটা কাছাকাছি চলে আসছি, আর অল্প একটু বাকি। আমাদের রিক্সাটা অনেক জোরে চালাচ্ছিল, আর আজকে জ্যামটাও ছিল প্রচুর। মানে এখানে একটু আমি কম দেখাইছি, বাট এমনিতে ছিল বেশি। তো দেখেন, যারা ফেনীতে আসবেন রাস্তাগুলো অবশ্যই চিনে রাখবেন, কাজে লাগতে পারে। এই যে এখানেও দেখতেছেন অনেকগুলো গাড়ি। এখানে মানুষের সমাগম ছিল প্রচুর, যা বলার বাহিরে। তা আমি মাত্র রিক্সা থেকে নামছি। এটা হচ্ছে মেলার মেন গেট, এটা দিয়ে মেলার ভেতরে যাব। আর এখানে বেলুনগুলো দেখা যাচ্ছে, এগুলো অনেক সুন্দর, তাই না? আমি হাঁটতেছি আর দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, যাচ্ছি টিকিট নিতে। তো টিকিট নেওয়া শেষ, আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করলাম। এখানে এখনো অনেক স্টল বসা বাকি আছে, এখনো ডেকোরেশনের কাজ চলতেছে। এখানে সেলফি জোনও আছে, আপনারা আসলে সেলফি তুলতে পারেন। আর আমি এখান দিয়ে ডরিমনটা দেখতেছি। আমি ছোটবেলা থেকে ডলের প্রতি এত আসক্ত যে আমার এখনো সব রকমের ডল চাই। ডলের স্টলের সামনে আসলে আমি থমকে যাই। আর এটা আমি ঘুরাই দিলাম আর এরা ঢোল বাজাচ্ছে। এগুলো ছোট থাকতে অনেক খেলছি, তো আমি এটাও দেখাই দিলাম। মানে অনেক সুন্দর ছিল এবার এই মেলাটা। এই স্টলে আপনার বাসার সৌন্দর্য বাড়াতে সব রকমের ফ্লাওয়ার বেস পাবেন, আর এটাতে জুয়েলারি প্লাস কসমেটিক আইটেম আছে। এখানে সিফটিফিনগুলো 30 টাকা করে। মেলার সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে নাগরদোলা। কে কে নাগরদোলায় চড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম ছিল, তো এখানে মানুষের ভিড়ে খাওয়ার ওই সুযোগটাও পাচ্ছিলাম না। আজকে মানুষের এত পরিমাণ ভিড় ছিল যে আমরা কিছু কেনাকাটা করার সুযোগ হয়ে ওঠেনি, তো পুরোটাও ঘোরাফেরা করতে পারি নাই। তো ইনশাল্লাহ পরে আরও একবার আসবো। তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।